আজকের যে দায়িত্ব রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গের জননেত্রী মাননীয়া মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে দায়িত্ব, গুরু দায়িত্ব আমাকে দেওয়া হলো, আমি তার জন্য দলের কাছে চিরকৃতজ্ঞ থাকব। এবং আমার রাজনৈতিক জীবনের আমার যারা সহকর্মী একসঙ্গে এতদিন ধরে দলটা করছি, তারা সকলেই জানে যে আমার জীবনের একমাত্র লক্ষ্য মাথাভাঙা বিধানসভা। এবার একটা আমরা কঠিন চ্যালেঞ্জ দিয়ে মাথাভাঙা বিধানসভাটা বিজেপির কাছ থেকে উদ্ধার করব এবং মমতা ব্যানার্জির হাতে অর্পণ করব। আপনি একজন যুব নেতা, কি মনে করেন যে কি কি চ্যালেঞ্জ আগামী দিনে মাথাভাঙা বিধানসভা ক্ষেত্রে রয়েছে? মাথাভাঙা বিধানসভার ক্ষেত্রে যা যা চ্যালেঞ্জগুলো আছে, আমাদের মাথাভাঙা বিধানসভা ক্ষেত্র একটা হিন্দু অধ্যুষিত একটা বিধানসভা ক্ষেত্র। সেখানে বিগত 2021 সালের বিধানসভার নির্বাচনে প্রায় 27,000 ভোটে বিজেপির ক্যান্ডিডেট জয়ী হয়েছিলেন। সেই ব্যবধানটাকে আমরা বিগত 2024 সালের নির্বাচনটাকে আমরা কঠিন লড়াই করে আমরা সেই ব্যবধানটাকে 12,500-এ নিয়ে এসেছি। আমি ভীষণ বিশ্বাস রাখি যে আগামী বিধানসভার নির্বাচনে এই ব্যবধান আমরা ঘুচিয়ে সেই বিধানসভার সিটটা আমরা মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে পারব। সকলেই আমার সঙ্গে যুব সংগঠনকে শক্তিশালী করবার জন্য সর্বতোভাবে আমাকে সহযোগিতা করবে। আর আমি দলের স্বার্থে নিঃস্বার্থভাবে সাধারণ কর্মীদের সাথে থেকে আমি সংগঠনকে শক্তিশালী করবার জন্য যা যা করা দরকার আমি দলের নির্দেশ ক্রমে আমি সব করব।